দুদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, শুধু ত্রিপুরাতে না, সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আপনারা দেখেছেন শিলচর আসাম, মানে আসামের শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তো আরও প্রচুর মানে ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরাতেও এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের আগরতলার একটা সুবিধা হয়েছে, কালকে জল কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, তো এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমে, দেখা গেলো কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপগড়ে যাবো, আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো আমাদের যা খবর আছে, এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে, হেলথে যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এসডিআরএফ, এনডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা, ওরাও কিন্তু করি। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।